আপনারা যদি বর্তমানে বিটকয়েনের প্রাইসটা একটু চেক করেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে লাস্ট 2 দিনে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসলে কি হয়েছে। কারণ বিটকয়েনের প্রাইস কিন্তু যেখানে ছিল ওখানেই আছে, অর্থাৎ $98,000 থেকে 100K এর মধ্যে আছে। বাট আমরা যদি র্যান্ডমলি কোন একটা কয়েনের চার্ট ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন 2024 সালের জুলাই আগস্ট মাসে ক্রিপ্টো মার্কেটের অবস্থা যেরকম ছিল, অথবা প্রতিটা কয়েনের প্রাইস যে লেভেলে ডাউনে ছিল লাস্ট 2 থেকে 3 দিনে প্রতিটা কয়েনের প্রাইস তার থেকেও নিচে চলে আসছে। সো বুঝতেই পারতেছেন যারা আগের থেকে ইনভেস্ট করে রাখছিল তাদের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ। অনেকের 70-80% ব্যালেন্স পর্যন্ত গায়েব হয়ে গেছে। সো আজকের পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে দেখবো যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসলে কি হইতেছে এবং হঠাৎ করে এইভাবে মার্কেট কেন ক্র্যাশ করলো। সো আপনারা যারা অনেক আগের থেকে কয়েন কিনে রাখছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারবেন। এর পাশাপাশি সামনে বুল রান কি আদৌ আসবে কিনা এই জিনিসটা সম্পর্কেও কিন্তু ধারণা পেয়ে যাবেন। আমরা যদি প্রথমেই বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টটা একটু চেক করি তাহলে আপনারা এখানে এমন কিছু জিনিস দেখতে পারবেন যেগুলা পাস্টে কখনোই হয়নি। যেমন এর আগের বুল রান ছিল কিন্তু 2020-21 সালে, এবং প্রতি 4 বছর পর যেহেতু আমেরিকার ইলেকশন কমপ্লিট হওয়ার পরে মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট আসে, সো আমরা ধরতে পারি যে বছর ইলেকশন হয় সেই বছরের নভেম্বর থেকে মার্কেট ভালো পরিমাণে পাম্প করে। যেমন আমরা যদি এর আগের বুল রান 2020 সালকে এক্সাম্পল হিসেবে ধরি তাহলে এখানে দেখতে পারতেছেন 2020 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিটকয়েন অলমোস্ট 45% এর মতো রিটার্ন দিছে। সেইখানে 2024 সালে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে মাত্র 37% এর মতো রিটার্ন দিছে, এবং ডিসেম্বর মাসে পুরো মার্কেটের অবস্থা খারাপ ছিল যার কারণে এখানে কিন্তু নেগেটিভ শো করতেছে। এরপরে 2021 সালের জানুয়ারি মাসে বিটকয়েন 14% এর মতো রিটার্ন দিছে। সেইখানে 2025 সালের জানুয়ারি মাসে বিটকয়েন মাত্র 9% এর মতো রিটার্ন দিছে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় এখানে যে 9% শো করানো আছে এইটাও ফেক, কারণ আমরা কিন্তু পুরো জানুয়ারি মাসটা ধরেই দেখছি মার্কেটের অবস্থা খুবই খারাপ ছিল, প্রতিটা কয়েন ডেইলি ড্রপ করতেছিল। সো যাই হোক, আমরা যদি এখানে 9% ধরি তাহলে ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু -3.87% শো করতেছে, যে এখানে 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিটকয়েন 36.78% এর মতো রিটার্ন দিছিল। সো বুঝতে পারতেছেন পুরো জিনিসগুলাই কিন্তু উল্টাপাল্টা হইতেছে। অর্থাৎ এর আগে যেভাবে বুল রানটা স্টার্ট হয়েছিল অথবা এর আগের বুল সিজনে বিটকয়েন যেভাবে পারফর্ম করছিল এইবার কিন্তু একদমই তার উল্টো পারফর্ম করতেছে। কারণ এইখানে আমরা যে ডাটাগুলো দেখতে পারতেছি এই ডাটাগুলো কিন্তু মার্কেট মেকার অথবা হোয়েলসরাও দেখতে পারতেছে। সো আমরা যেভাবে চিন্তা ভাবনা করতেছি তারা কিন্তু ওইভাবে মার্কেটটা কখনোই নিয়ে যাবে না। আমরা যেমন এখানে দেখতেছি 2020 সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মার্কেট খুবই ভালো ছিল, এরপরে 2021 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মার্কেটের প্রতিটা কয়েন খুব ভালো প্রফিট দিছে। সো আমরা চিন্তা করছি এইবারও হয়তোবা মার্কেট এইভাবেই চলবে, যার ফলে মার্কেটের ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু লং পজিশন ওপেন করে রাখছে অথবা স্পটের মধ্যে কয়েন কিনে রাখছে, এবং মার্কেট মেকাররা এইটা সুযোগ নিয়ে মার্কেটটাকে ডাম্প করাই দিছে। যারা ফিউচার ট্রেড করে তারা তো লিকুইডেট হইছে, আর যারা স্পট ট্রেড করে তাদের ব্যালেন্স বর্তমানে 70-80% ডাউনে আছে। দ্যাট মিন্স এইটা পুরোপুরি একটা ম্যানিপুলেশন। এরপরে আপনারা এই নিউজটা তো সবাই জানতে পারছেন যে ক্রিপ্টো মার্কেট যেদিন ক্র্যাশ করলো অথবা অলস কয়েন যেদিন 50-70% ড্রপ করলো ওই দিন কিন্তু আমরা কয়েন গ্লাস ওয়েবসাইটের মধ্যে দেখতে পারলাম মাত্র $2 বিলিয়ন মতো মানুষ লিকুইডেট হইছে। বাট এইখানে দেখতে পারতেছেন বাইবিটের যে সিইও আছে উনি কিন্তু এটা নিজে রিপোর্ট করছে যে বাইবিট থেকেই শুধুমাত্র $2 বিলিয়ন মতো লিকুইডেট হইছে। তার মানে বাইন্যান্স, বিটগেট এই ধরনের যতগুলো বড় বড় এক্সচেঞ্জ আছে সেইখানেও কিন্তু এরকম অ্যামাউন্টের লিকুইডেশন হইছে। সো এইখানে আমার কোশ্চেন হইতেছে কয়েন গ্লাসের মধ্যে তাহলে ফেক জিনিস কেন দেখানো হইলো? কারণ শুধুমাত্র বাইবিটের মধ্যে থেকে যদি $2 বিলিয়ন লিকুইডেট হয় তাহলে $4-5 বিলিয়ন মিনিমাম বাইন্যান্স থেকে লিকুইড হওয়ার কথা। সো বুঝতে পারতেছেন মার্কেটের মধ্যে পুরোপুরি ম্যানিপুলেশন চলতেছে, এবং আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে ডাটাগুলো দেখি এখন ওইসব ডাটা নিয়ে কিন্তু আমার কোশ্চেন উঠতেছে, কারণ তারা যেহেতু পুরো ওয়েবসাইটটাই কন্ট্রোল করতেছে, পুরো ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেহেতু তাদের টিম কাজ করতেছে, তো তাদের যেটা মন চাইতেছে তারা কিন্তু ওইটাই শো করতেছে। ফর এক্সাম্পল আমরা যদি এখন কয়েন গ্লাসের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এইগুলা কিন্তু এমন না যে বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে সিঙ্ক করে রাখা, এই জিনিসগুলো কিন্তু তারাই রিপোর্ট করতেছে, এবং আমরা এইগুলা দেখে ডিসিশন নিচ্ছি যে মার্কেট কোন দিকে যাইতে পারে, যার ফলে আমরা যেটা দেখতেছি অথবা আমরা যেটা বুঝতেছি মার্কেট কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে। সো এখন যদি আমরা আবার একটু বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে বিটকয়েনের প্রাইসের সাথে ওই দিন কি হয়েছিল, যেই দিন ক্রিপ্টো মার্কেট থেকে অলমোস্ট $10 বিলিয়ন লিকুইডেট হয়েছে। সো এখানে যে একটা উইক দেখতে পারতেছেন এটা কিন্তু ওই দিনেরই উইক, এবং এই উইকের মাধ্যমে বিটকয়েনের প্রাইস $91,000 পর্যন্ত ড্রপ করছিল, এন্ড দেন ওই দিনই কিন্তু বিটকয়েনের প্রাইস আবারও $1 লাখ উপরে হিট করে। তার মানে জাস্ট একদিনের মধ্যে $10,000 আপ ডাউন হয়েছে, এবং বর্তমানে কিন্তু বিটকয়েনের প্রাইস সেই আগের জায়গায় স্টেবল হয়ে আছে। তার মানে মানুষ যে অল্টস কয়েনগুলোর মধ্যে এত ইনভেস্ট করে রাখছিল, স্পেশালি যারা ফিউচার ট্রেডিং করে তারা যে এত কয়েনের মধ্যে লং পজিশন ওপেন করে রাখছিল, তারা কিন্তু জাস্ট এই একটা ম্যানিপুলেশনের মাধ্যমে সবাইকে মার্কেট থেকে আউট করে দিছে। কারণ $10 বিলিয়ন মানে বুঝতেছেন যে কত বড় একটা অ্যামাউন্ট এখান থেকে লিকুইডেট হয়েছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, কোভিড এবং FTX কোলাপসের পরে সব
সবথেকে বড় অ্যামাউন্টের লিকুইডেশন কিন্তু এই 2 দিন আগেই হয়েছে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে মার্কেট এখন কোন দিকে যাইতে পারে অথবা বুল রান কি আদৌ স্টার্ট হবে কিনা। সো এইটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির সাথে বিটইউনিক্স এক্সচেঞ্জ কোলাবোরেট করছে, যার ফলে তারা কিন্তু এখানে একটা রিওয়ার্ডস রাখছে। সো আপনারা যদি এই অফারগুলো অ্যাভেল করতে চান তাহলে বিটইউনিক্স এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিংকের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন আপনাদের ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এরপরে অ্যাকাউন্টের মধ্যে লগইন করে কিন্তু আপনি ডিপোজিট, উইথড্র, ট্রেডিং সবকিছু করতে পারতেছেন। এই এক্সচেঞ্জের সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে এইখানে কোনো ধরনের কোনো কেওয়াইসি কমপ্লিট করা লাগতেছে না। সো যারা কেওয়াইসি নিয়ে প্রবলেম ফেস করেন তারা কিন্তু একদম স্মুথলি এই এক্সচেঞ্জটা ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু বিটইউনিক্স এর মধ্যে কপি ট্রেডিং এর অপশনটাও পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়েলকাম বোনাস দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে অনেকগুলো ভাউচার্স পাবেন এবং সেই ভাউচার্সগুলো ইউটিলাইজ করে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। এন্ড কয়েন মার্কেট ক্যাপের মধ্যেও কিন্তু তারা 28 নাম্বার র্যাঙ্কিং এ আছে। সো আপনি যদি কেওয়াইসি প্রবলেম ফেস করতে না চান অথবা এই অফারগুলো অ্যাভেল করতে চান তাহলে আপনি বিটইউনিক্স এক্সচেঞ্জ ইউজ করতে পারেন। আশা করতেছি আপনার এখানে ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে হইতেছে, এটা থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে অথবা মার্কেটের মধ্যে বুল রান আসবে কিনা। আমরা যদি প্রথম কোশ্চেনের আনসারটা দেই, এই যে মার্কেটের মধ্যে এত এত ম্যানিপুলেশন আপনারা বিভিন্ন সময় দেখতে পারেন, এই ম্যানিপুলেশন গুলো কিন্তু শুধুমাত্র তাদের উপর ইফেক্ট ফেলায় যারা ফিউচার ট্রেডিং করে, বাট যারা স্পট ট্রেডিং করে তাদের কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার কারণই নাই। কারণ এই যে মার্কেট থেকে এত এত ডলার ওয়াইপড আউট হয়ে যায় অথবা এত এত মানুষ লিকুইডেড হয়, এইটা কিন্তু শুধুমাত্র ফিউচার ট্রেডিং এর মধ্যেই হয়। আপনার যদি স্পটের মধ্যে কোনো একটা কয়েন কিনা থাকে এবং সেই কয়েনের প্রাইস যদি 90% ড্রপ করে, তারপরেও কিন্তু আপনার সেই স্পটের ব্যালেন্স জিরো হইতেছে না। মার্কেট যখন এগেইন রিকভার করে ফেলবে তখন কিন্তু আপনার ওই কয়েনের প্রাইসটা আবারও বাড়বে। সো আপনার যদি মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া না থাকে এবং আপনি যদি এইসব ম্যানিপুলেশনের শিকার হইতে না চান তাহলে আপনি সিম্পলি ফিউচার ট্রেডিংটা অ্যাভয়েড করেন। এখন একটু এটা নিয়ে কথা বলি যে ক্রিপ্টো মার্কেটে আদৌ বুল রান আসবে কিনা। সো এটার জন্য আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু সর্বোচ্চ ছিল এবং ওই সময় কিন্তু আপনারা দেখছিলেন যে মার্কেট কি লেভেলে ড্রপ করছিল। এই যে 2 থেকে 3 দিন আগে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এই পর্যন্ত ওঠার পরে আবারও ফল করে, বাট এই ফল করার পরে এগেইন যখন এখান থেকে পাম্প করা স্টার্ট করে তখন কিন্তু সবার এক্সপেকটেশন ছিল হয়তোবা এই লেভেল থেকে নিচের দিকে চলে আসবে। বাট ওই যে বললাম মার্কেটের মধ্যে যেহেতু ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয়েছে, যার ফলে এখানে দেখতে পাচ্ছেন কি লেভেলের একটা উইক আসছে। মানে জাস্ট এখানে উইকটা উপরে দিছে, সবাইকে লিকুইডেট করছে এন্ড দেন আবারও ডোমিনেন্সটা আগের জায়গায় চলে আসছে। সো এটা কিন্তু সাধারণ কোনো মুভমেন্ট না, জাস্ট মানুষকে মার্কেট থেকে বের করার জন্য অথবা মানুষের ডলারগুলো জিরো করার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে। সো আপনি যদি এই উইকটা বাদ দিয়ে দেন তাহলে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু নরমাল জায়গাতেই আছে, অর্থাৎ এটাকে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরতেছে এবং এইখান থেকে ড্রপ করার চান্স আছে। এবং এইবার যেহেতু মার্কেটের মধ্যে থেকে সর্বোচ্চ অ্যামাউন্ট লিকুইডেট হয়েছে, যার ফলে অনেকেই এক্সপেক্ট করতেছে এইটা হয়তোবা মার্কেটের বটম এবং এইখান থেকেই অল্টস কয়েনগুলো পাম্প করা স্টার্ট করবে। কারণ আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমের মধ্যে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2020-21 সালের বুল রানের সময় যে বিটকয়েনের ডোমিনেন্স লেভেল ছিল ওই লেভেলের পরে বর্তমানে সর্বোচ্চ লেভেলে আছে এবং ফেব্রুয়ারি মাসটাতে আমরা এন্টার করছি। সো আশা করতেছি এখান থেকে মার্কেট রিকভার করবে। মার্কেট বললে ভুল হবে, কারণ শুধুমাত্র অল্টস কয়েনগুলো রিকভার করতে হবে, বিটকয়েন কিন্তু সে আগের জায়গায় আছে। আর যদি কোনো কারণে বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে এই লেভেল পর্যন্ত উঠে তাহলে বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ধস নামছে এবং কোনো ফিউচার ট্রেডারই কিন্তু এখানে টিকে থাকতে পারবে না। সো এই কারণে আপনারা সবাই একটু ডোমিনেন্সের উপরে ফোকাস করবেন, কারণ পুরো ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন কিন্তু এখন ডোমিনেন্সের উপরে ডিপেন্ড করতেছে। ডোমিনেন্স যদি এখান থেকে আবারও ইনক্রিজ হয় তাহলে মার্কেট কিন্তু আবারও ক্র্যাশ করবে। সো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, যদি আপনার কোনো কয়েন স্পটের মধ্যে বাই করা থাকে এবং সেই কয়েনগুলো যদি 80-90% ড্রপ করে তাহলে আপনি একদম রিল্যাক্স থাকেন। আশা করতেছি মার্কেট খুব দ্রুত রিকভার করবে এবং হাই পটেনশিয়াল কয়েনগুলো খুবই ভালো পরিমাণে প্রফিট দিবে। বাট তার আগে মার্কেটের মধ্যে আরো কিছু কাহিনী হবে। বাট আপনি যদি স্পটের মধ্যে ট্রেড করতেছেন সো আপনার কিন্তু টেনশনের কিছুই নাই। আর যারা ফিউচার ট্রেড করতেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি রিস্ক নিতে পারেন যে এত ডলার যদি চলেও যায় তারপরে আমার কোনো সমস্যা নাই, তাহলে আপনি ফিউচার ট্রেড কন্টিনিউ করতে পারেন। বাট যদি আপনি মনে করেন যে আমি এখানে রিস্ক নিতে পারবো না তাহলে আপনার এখন ফিউচার ট্রেড স্টপ করে দেওয়া উচিত। কারণ একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যাই করতেছেন না কেন সবকিছু কিন্তু আপনি এক্সচেঞ্জের মধ্যেই করতেছেন। সো বাইন্যান্স অথবা এই ধরনের যতগুলো এক্সচেঞ্জ আছে ওরা সবাই কিন্তু জানে যে আপনি কোন জায়গায় কোন কয়েনে কত অ্যামাউন্ট ইউজ করে কত লেভারেজ ইউজ করে কোন একটা পজিশন ওপেন করছেন। সো তারা কিন্তু চাইলে এনি টাইম জাস্ট একটা তুড়ির মাধ্যমে আপনাকে লিকুইডেট করতে পারে। সো এই জিনিসগুলো সবাই মাথায় রেখে ট্রেড করেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান অথবা এই ধরনের রেগুলার আপডেটগুলো পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।